অন্নদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গল কাব্য। মহারাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক অন্নপূর্ণা পূজা উপলক্ষে মহারাজের নিজ কীর্তি এবং তাহার পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের রাজ্য ও রাজা উপাধিলাভের কাহিনী বর্ণনাই ছিল কবির প্রধান উদ্দেশ্য। বসুন্ধর ও নলকুবেরের হরিহর ও ভবানন্দ মজুমদার রূপে মর্তে আগমন, দেবীর হরিহরের গৃহে প্রবেশ, এরপর দেবীর হরিহরের গৃহত্যাগ ও ভবানন্দের গৃহে আগমন প্রভৃতি কাহিনী বর্ণিত হয়েছে। আমরা এই মূল কাহিনীর অনুপ্রেরণাতে আপনাদের কাছে একটি বিশেষ উপস্থাপনা রাখলাম। বিশ্বপালিনী অন্নপূর্ণা, মহামায়ার ক্রোধে অভিশপ্ত হইয়া বসুন্ধর জন্মিলেন হরিহর হইয়া। হরিহর ঘর করে বধূ লয়ে তিন, সর্বদা কুন্দল করে সতীনে সতীন। ভারী তো পাঁচ আসছে, ওই তো সিঁড়ি 5,000, এক গাদা চুন দিয়ে মুখ পুইরে দেয়। মুখ পুরি কোথাকার। ছোট গিন্নি, বাতাস যে গায়ে লাগে না। ক্ষীরের পুতুল যে বাতাস করবে কি করে? ও গো, আমার কথা কান শোনো তো। বলি, মেয়েকে কি সৌরঘর পাঠাবে নি? কালে কালে তো অনেক দিনই হলো। মেয়েকে তো দেখি স্বামী নিতেই চায় না। আর হবে না এটা কেন? হয়তো মেয়ের ছিঁড়ি, তার আবার বড় দেমাক। মেজ, মুখ সামলে কথা ক। বলি, আমার তো তাও একখান হয়েছে, তোর তো তাও হয়নি। পাঁচা মেয়ে মানুষ কোথাকার। দেখেন দেখেন, আমি কেমন করে বললে। থামলে তোমরা? রোজ রোজ তোমাদের একই কোন্দল, কান ঝালাপালা করে দিল। কি হয়েছে মা? 300 দিনের ত্রাসে তিষ্ঠতে না পারি। হরিহর ভবন কেমনে ছাড়িব ভাবি।
একদা হরিহর বসিয়াছে ধ্যানে, কন্যা বিদায় মাগিছে সেখানে। বাবা, বাবা, কন্যারে নিতে আসিল জামাই। ও আমায় নিতে এসেছে, আমি তাহলে আসি। বিরক্তিতে হরি জানাইল বিদায়। ফিরে আসি ঘরে, দেখিল কন্যারে। বুঝিল সে, ছল করে অন্নপূর্ণা ত্যাজিল তাহারে, ত্যাজিল তাহারে। অতঃপর বধূবেশ ধরিয়া আপনি অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে। সেই ঘাটে খেয়া দেও ঈশ্বরী পাটনি। মাঝি, ও মাঝি, পার করো মোরে। কা দেখি কুলবধূ সঙ্গে তো কেউ লাই। তরায় আনিল নৌকা, পামার স্বর শুনি। কে বট আপনি? পরিচয় না দিলে করিতে না পারি পার। ভয় করি কে জানে কে দিবে ফেরফার। বিশেষণে সবিশেষ কহিবারে পারি। জানহ স্বামীর নাম নাহি ধরে নারী। গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত। পরমকুলীন স্বামী মোর বন্দ বংশ খ্যাত। পিতামহ দিলা মোরে অন্নপূর্ণা নাম। অনেকের পতিতেই পতি মোর বাপ। কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। কে বলে আমারও সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। গঙ্গা নামে শতাতার তরঙ্গ এমনই। জীবন স্বরূপ আসে স্বামীরও শিরোমণি। আমি বুঝিনু সকল, যেখানে কুলীন জাতি সেখানেই কোন্দল। শীঘ্র আসি, নাই চড় কিবা দিবা বলো। দিব দিব, আগে পারে লয়ে চল। বুঝ বুঝ, এখানে বুঝ। যার নামে পার করে ভব পারাপার, ভব পারাপার। ভালো ভাগ্য পাটনি তাহারে করে পাহারে করে পাহারে। বসিলা নায়ের বাড়ে নামাইয়া পদ, খিবা শোভা নদীতে ফুটিল কোকনদ। শুন, তুহার মতো আছে এক দেবী বটে, অন্নপূর্ণা নাম শুনেছি। জানিস যদি তার কথা, বললা কি নেই আমি শুনি। জানি জানি সব জানি। বলি তবে,
পার্বতী করিলেন রন্ধন। মিষ্টি লুচি আলুর দম সুস্বাদু ব্যঞ্জন। আহার সুকল বিনয় ভরি করিলেন অর্পণ, তবুও নেশায় মগন রহেন পঞ্চানন। পতি, অন্ন ভোজনে করিও উদার তৃপ্তি। ভোজনে নহে প্রবৃত্তি, গঞ্জিকা সেবনে অমৃত প্রাপ্তি। অপমানে কৈলাস ত্যাজিয়া শৈলজা অধিষ্ঠিত হইলেন কশিধামে গিয়া। একদা জগৎময় উঠিল ক্রন্দন, খাদ্যাভাবে প্রাণীকুল করে হাহাকার। মহাদেব আসিয়া দাঁড়ায় বৈকুণ্ঠধাম। ভগবতী ভিক্ষাং দেহি। হে আশুতোষ, আজ মম খাদ্যের ভাণ্ডার যে বড়ই শূন্য। তবে শুনুন, অবিলম্বে আপনি যান দেবী অন্নপূর্ণার ভবন। সেখানে খাদ্যের ভাণ্ডার কখনো হয় না খালি। মন ভরিল আশুতোষের পাইয়া আশ্বাস খানি। উপনীত হইলেন শিব নগর বারাণসী। রূপের ছটায় ভুবন ভরায়ে বসেন ভবানী। অন্নদানে শূন্য ঝুলি ভরান শিবানী। ভগবতী ভিক্ষাং দেহি। বিশ্বপালিনী অন্নপূর্ণা। মাগো বয়স ভালো হয়, পায়ে ধরে কে জানে কুমিরে যাবে লয়ে। তোর তো নাই ভরা জল, আলতা ধুবে পথ, কোথা ধুবো বল? মাগো
এই সেউতির ওপরে রাখতো রাঙা চরণ। পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে, রাখিলা দুখানি পদ সেউতি উপরে। সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে। সোনার সেউতি দেখি পাটনির ভয়, এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। তারা উত্তরিলা পূর্ব তীরে, সুখে গজগমনে চলিলা। সেউতি লইয়া কক্ষে চলিলা পাটনি। দিয়েছ যে পরিচয় তা বুঝিনি ছল, যে দয়া হতে মোরে করিলে ভাগ্য উদয়, সে দয়া হতে মোরে দাও পরিচয়। কহিয়াছি সত্য কথা বুঝাহ ভাবিয়া, আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে। চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। বর্মা মনোনীত যাহা চাহতি। কি ভর মাটি মাগো, দেখিস আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, থাকে দুধে ভাতে।